নতুন বউকে শ্বশুরবাড়ি এসে গাড়ি ভর্তি করে জিনিস কিনে নিয়ে আসতে হলো। কিসের জন্য চলুন সেটাই শেয়ার করি। যা ননদ আর আমি মিলে যাচ্ছি বাজারে কেনাকাটা করার জন্য। বিয়ের কিছুদিন পর থেকেই যেহেতু আমি ঢাকাতেই থাকি, বাড়িতে আসলেও দেখা যাচ্ছে যে জাস্ট ২-৪ দিন, ৫ দিন, ৬ দিন থেকেই চলে যেতাম। এবার আসছি যে কয়েক মাস থাকবো। মানুষকে বাঁচতে হলে তো খেতে হবে, আর খেতে হলে তো আপনাকে বিভিন্ন ধরনের জিনিস কিনতে হবে। মূলত সেইগুলা জিনিসই কিনার জন্য আজকে যাচ্ছি বাজারে। এই তো আমরা অটোতে করে যাচ্ছি, চলে আসছি শ্যামগঞ্জ বাজারে। তো ১ম এ একটা শোরুমে ঢুকেছি, যেখান থেকে আমরা সবাই মিলে কিছু খাবার-দাবার জিনিস কিনলাম। শ্যামগঞ্জে আমি মনে হয় ২য় বার মানে বাজারগুলো দেখতেছি। অনেকবার আসছি, মানে এরকম শোরুমে ঢুকে কোনো কিছু দেখা হয়নি। দেখলাম এগুলা শোরুমগুলা খারাপ না, ভালোই আছে। মানে জিনিসপত্রগুলাও ভালোই আছে। আমার ননদ ও বানহা বাবুকে কোলে নিয়ে সবকিছু দেখতেছে যা, যা আরকি নেওয়া যায়। পরবর্তীতে এইখান থেকে কিছু কেনাকাটা করে আমরা চলে যাবো হচ্ছে হাঁড়ি-পাতিলের দোকানে, কারণ আমার কিছু হাঁড়ি-পাতিল কিনতে হবে। আর যেহেতু এখন ধান মাড়াই করার সময় একটা গামলার প্রয়োজন, ভাবি এই গামলাটাই নিবে। তারপরে আমরা অনেক কিছু কেনাকাটা করলাম। যেমন আমি এইখানে এই ফ্রাই প্যানটা নিয়েছি। তারপরে এই সাদা জগটা নিয়েছি। ভাবি তো পছন্দ করতেছিল এই জগটা, কিন্তু জগ সাদা না হলে আমার কাছে ভালো লাগে না। যার জন্য আমি ওইটাই নিয়ে নিয়েছি। একটা ডাল ঘটনি নিলাম, আর হচ্ছে মসলা রাখার যে বয়ামগুলা একসাথে পাওয়া যায় সেগুলো একটা নিলাম, যাতে একসাথে অনেকগুলো মসলা রাখতে পারি। মানে একটা সংসারে যে কত কি লাগে আর আস্তে, আস্তে যে কত জিনিস হয়ে যায় এটা বলার বাইরে। তারপর আমাকে একটা র‍্যাক কিনতে হবে, যার জন্য র‍্যাকের শোরুমে চলে আসলাম। পাতিল হাঁড়ি রাখার র‍্যাক আরকি। এখানে তো অনেকগুলো র‍্যাক দেখলাম, কম দামিও অনেক আছে, কিন্তু সেগুলো আমার ভালো লাগতেছিল না, কারণ কেমন জানি চ্যাকম্যাকা টাইপের। পরে আরএফএল এর এই র‍্যাকটা আমার কাছে ভালো লাগলো। একদম ছোট আমি দেখে কিনতে চেয়েছিলাম, ছোটই এটা। যদিও আরএফএল এর প্রাইস ওইগুলার তুলনায় অনেক বেশি, কিন্তু এটা কিন্তু অনেক মজবুত। তারপরে হচ্ছে মানহা বাবু আর থাকতেছিল না, কারণ প্রচুর গরম ছিল সেইদিন। পরে আমার যা আর আমার ননদ ওনারা থেকে যায়, কারণ আরো অনেক কাজ আছে। আমি এই জিনিসগুলো নিয়ে এই ভ্যানটার সাথেই চলে আসি। দেখেন কি পরিমাণ রোদ। একদিকে হচ্ছে প্রচুর পরিমাণে রোদ, আর ইলেকট্রিসিটির যে পরিমাণ সমস্যা গ্রামে, এটা তো জানেনই, নতুন বলার কিছুই নেই। পরবর্তীতে সেদিন তো আমরা সবকিছু কেনাকাটা করতে পারিনি, যার জন্য পরের দিন চলে যাচ্ছি পূর্বধলা বাজারে। সেখান থেকে আরো অনেক জিনিস কিনতে হবে আমাকে। এই তো এখনো অটো নিয়েই যাচ্ছি। এই যে আমরা চলে আসছি পূর্বধলার একটা শোরুমে। সেইখান থেকে অনেক ঘুরে ঘাড়ে মানে আমরা একদম লিস্ট করেই নিয়ে গিয়েছিলাম যে কি, কি কিনবো। লিস্ট ছাড়াও দেখা যাচ্ছে যে অনেক কিছু কিনে ফেলছি। যেগুলা পছন্দ হয়েছে, মানে বাইরে গেলে যা হয় আরকি। মানে আপনার বাজেট নিয়ে কখনোই যেতে পারবেন না, একটু বেশি হবেই। এইখানে আমরা প্রেসার কুকার দেখতেছিলাম। একটা বড় প্রেসার কুকার লাগবে আমার। ১ম এ 4.5 লিটার দেখলাম। এটা ছোট মনে হচ্ছে, কারণ ঈদের সময় তো দেখা যাচ্ছে যে অনেকগুলো মাংস রান্না করতে হয়, সেই সময় আসলে ছোটটা হয় না। পরবর্তীতে আমরা 5.5 লিটারেরটা নিয়ে নিয়েছিলাম। আমি তো এখন পর্যন্ত আরএফএল এর প্রেসার কুকারই ব্যবহার করে আসছি, কিন্তু সেটা আমার কাছে ভালো লাগেনি। আমার ননদ বলল যে কিয়ামেটা নাও, কিয়ামেটাই অনেক ভালো। পরবর্তীতে আমি কিয়ামেটাই নিলাম, আর এই প্লেট, বাটি মানে অনেক কিছুই কিনা হয়েছে। আলুর খোসা ছড়ানো মেশিন, তারপর হচ্ছে স্টিলের গামলা, একটা প্লাস্টিকের বল, এই যে। আরো আমি চায়ের কাপ দেখতেছিলাম, কিন্তু এখানে পছন্দ হচ্ছিল না। আর এইখানে কিছু নাস্তার বাটি দেখতেছিলাম। এই যে আমি যেটা হাতে নিয়েছিলাম সেটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু আমি তো গ্রামে বেশি দিন থাকি না, যার জন্য একদম সিম্পল নিতে চাচ্ছিলাম। পরবর্তীতে এটা নিয়ে চলে আসলাম। তারপর আবার আরো কিছু কেনা হয়েছে, যেগুলো আসলে ভিডিও করা ওই মুহূর্তে পসিবল হয়নি। তারপর যাচ্ছি, আমাকে একটা শিলপাটা কিনতে হবে। আমি একদম ছোট দেখে একটা পাটা নিয়ে নিয়েছি। তারপর যাবো মানহা বাবুর জন্য নরমাল একদম বার্মিস জুতাগুলা কিনতে। ময়লা জায়গায় হাঁটার জন্য এগুলা একদম পারফেক্ট। তারপর আমরা সবকিছু কেনাকাটা করে বাসায় চলে আসি। এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।